আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আচ্ছা, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক ইউজার হয়ে ওঠার যে চ্যালেঞ্জ, যে জার্নি, এই জার্নির আজকে কয় নাম্বার সেশন? 5 নাম্বার। 5 নাম্বার সেশন। এর আগে আপনি 4টা সেশনে মাত্র বসেছেন। জি। এবং আমি আপনাকে এবং যারা এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওগুলো দেখছেন, তাদের সকলকে চ্যালেঞ্জ করেছি যে আমরা খুব কম সময়ের মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিক ইউজার হয়ে উঠব। শেখা কম, বোঝা বেশি। এই 4টা সেশনে বসে আপনার কি মনে হচ্ছে ইংরেজি খুব সহজে শেখা সম্ভব? জি। আচ্ছা, এই 4টা সেশন শেখা কিন্তু বেশি হয় না, হয়েছে? জি না। যেটা হয়েছে সেটা হলো আমাদের বোঝাপড়া। ইংরেজি শিখতে গেলে আমাকে কি করতে হবে, তাই তো? জি। আচ্ছা, ইতিমধ্যেই আগের 4টা সেশনে আমরা আলোচনা করেছি যে আমাদের ইংরেজি শিখতে গেলে ইংরেজিকে একটা ভাষা হিসেবে শিখতে হবে। জি। ভাষা হিসেবে শিখতে গেলে কি করব? ভাষায় আমি অলরেডি একটা ভাষা জানি, আমার মাতৃভাষা বাংলা, সেই ভাষার সাথে সম্পর্কযুক্ত করে কিভাবে ইংরেজিটা আমি শিখে ফেলতে পারি। জি। তারপর শিখেছি যে আমরা ইংরেজি ভাষা শিখতে গেলে কিংবা যে কোনো একটা ভাষা শিখতে গেলে আমাকে 3টা ধাপ অতিক্রম করতে হবে। প্রথম ধাপ ওয়ার্ড কনস্ট্রাকশন, দ্বিতীয় ধাপ সেন্টেন্স কনস্ট্রাকশন, তৃতীয় ধাপ কনফিডেন্স কনস্ট্রাকশন। তাহলে যদি তৃতীয় ধাপ আমরা না পার হই, শুধুমাত্র প্রথম 2টা ধাপ পার হই, তাও কিন্তু আমরা একটা ভাষার যে 4টা অংশ, শোনা, বলা, পড়া, লেখা, এই 4টার আমি শুধু বলা বাদে আর 3টা পারবো। আর শুধু বলতে চাইলে 3 নাম্বার ধাপটাও আপনাকে পার হতে হবে, তাই তো? জি। আচ্ছা, এখন ওয়ার্ড কনস্ট্রাকশনের ব্যাপারে আমাদের কথা হয়েছে যে ওয়ার্ড আমরা অনেকগুলো জানি, আর বাদবাকি যতগুলো আমাদের লাগবে, যখন লাগবে তখন কিভাবে শিখতে হবে, কি করে শিখতে হবে, আমরা আপনাকে হাতে ধরে শেখাবো, তাই তো? জি। ডিল ফাইনাল? জি। আচ্ছা, এখন আমাদের যে ধাপটা ছিল সেন্টেন্স কনস্ট্রাকশন। বাক্য তৈরি করতে পারলে আসলে কি হয়? বাক্যই ভাষার বাহন, এটা আমরা জানি, তাই তো? জি। এটা আমরা জানি। বাক্য তৈরি করতে পারলে, বাক্য যদি আমি বলতে পারি, শুনতে পারি, লিখতে পারি, পড়তে পারি, আমি যাই করতে পারি, আমার কিন্তু ভাষাটা হয়ে যাচ্ছে। লেখ্য হোক কিংবা কথ্য হোক, হয়ে যাচ্ছে কিন্তু, তাই তো? জি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ কোনটা? বাক্য তৈরি করা, সেন্টেন্স কনস্ট্রাকশন, ঠিক আছে? জি। তাহলে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে গেলে আপনাকে আগে বুঝে নিতে হবে যে সেন্টেন্স কনস্ট্রাকশনের সারা জীবন ধরে যে রুল কিংবা স্ট্রাকচার আমরা শিখেছি, এই স্ট্রাকচারের কারণেই আমি আপনাকে গত একটা সেশনে বলেছিলাম যে এই স্ট্রাকচারের কারণেই আমরা বাক্য তৈরি করতে পারি না। কেন পারি না দেখেন, আসলে এখন আমরা দেখার চেষ্টা করব যে স্ট্রাকচার সারা জীবন ধরে শিখেছি এবং বুঝেছি এটাই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, সেটার কারণেই আমরা বাক্য তৈরি করতে পারছি না। একথা আমি বললাম, এখন এটা প্রমাণ করে দেখানোর দায়িত্ব আমার, তাই তো? জি। আচ্ছা, আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এস প্লাস ভি প্লাস ও। এর মধ্যে আমি সাবজেক্ট হিসেবে চিনি যে বাক্যে যাকে নিয়ে কথা হচ্ছে সেই হলো সাবজেক্ট। এটা আমরা নিয়ে পরে আলোচনা করব। আমরা যতটুকু জানি সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম। সাবজেক্ট, বাক্যে যাকে নিয়ে কথা হচ্ছে সেই বাক্যের সাবজেক্ট। আর ভার্ব কোনটা? ভার্ব বলতে আমরা কি জানি? ভার্ব মানে কি? কাজ। বাক্যের মধ্যে কাজ। কাজ কাকে বলে? কাজ কাকে বলে জানেন? যা আমরা করি তাই কাজ। আর যা আপনি করেন তাই কাজ। করাটা কি? যে সব বাক্যের মধ্যে যে শব্দ দিয়ে আসলে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বোঝায়, সেই শব্দটা দিয়ে, আর সেই শব্দটাকেই বলা হয় কি? কাজ, তাই তো? যেমন হাঁটা, দৌড়ানো, কথা বলা, খাওয়া, হ্যাঁ, চিন্তা করা, এগুলো সবই কাজ। এই যে এগুলো করতে গেলে আমার শরীরের যে কোনো একটা অঙ্গ, হাত, পা, চোখ, কান, নাক, মুখ, মস্তিষ্ক, যে কোনো একটা ব্যবহার আমাকে করতে হয়। এই জন্য এই শব্দগুলোকে বলে কাজ। তাহলে যে বাক্যের মধ্যে এই ধরনের কোনো কাজ আছে, সেই বাক্য করার সময় আমি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে যেটা শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্টের পরে সেই কাজটা বসায় দিলে আমার হয়ে যাচ্ছে। কিন্তু যে বাক্যের মধ্যে আসলে কাজ নাই, এমন বাক্য তো অসংখ্য আছে, অজস্র আছে। হ্যাঁ, যেমন আমার জামাটি লাল, এটা এই বাক্যের মধ্যে কোনো কাজ আছে? জি না। কোনো কাজ নাই। আমাদের বাড়ির সামনের রাস্তাটি ভাঙ্গা, এই বাক্যের মধ্যে কোনো কাজ আছে? জি না। ভাঙ্গা, রাস্তাটি ভাঙ্গা, এই বাক্যের মধ্যে কোনো কাজ নাই। হ্যাঁ, ঘড়িটি ছোট, এই বাক্যের মধ্যে কোনো কাজ আছে? জি না। গাড়িটি নতুন, এই বাক্যের মধ্যে কাজ আছে? জি না। কোনো কাজ নাই। তাহলে আমি এই বাক্যগুলো কিভাবে ইংরেজি করব? এই বাক্যগুলো আসলে আমি ইংরেজি করতে পারি না।
কেন পারি না? ওই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্টের ওই যে রুলের কারণেই পারি না। এই বাক্যগুলো করতে গেলে আমাকে বলা হয় যে এই বাক্যের মধ্যে ভার্ব নাই, তাহলে এই আছে, কি আছে? অক্সিলারি ভার্ব আছে, এই আছে, সেই আছে। তার জন্য 52 রকম ভার্ব আমাকে শিখতে হবে। আসলে 52 রকম ভার্ব শেখার সময় তো আমাদের নাই। আমরা সহজ করতে চাই, শেখাটাকে সহজ করেন। শেখাটাকে সহজ করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে শেখা খুবই সহজ। আমি আপনাদেরকে বলছি শেখা খুব কম, বোঝা বেশি, এবং শেখাটা খুবই সোজা। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে শুধুমাত্র আমাদের সঙ্গে থাকেন, দেখতে থাকেন ভিডিওগুলো এবং অনুসরণ করতে থাকেন নির্দেশনা। তারপরেও বুঝতে না পারলে সরাসরি আমার কাছে ফোন দিবেন, SMS করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে গাইড করব যে কিভাবে আপনি শিখতে পারবেন। ঠিক আছে? আর আপনি তো আমার সঙ্গে আছেনই, সরাসরি আপনাকে দিয়ে সবাইকে দেখাতে চাই যে কত সহজ। তাহলে বাক্যের মধ্যে আসলে আপনাকে এবার একটু একটা জিনিস ধার দেই, এই জিনিসটা মস্তিষ্কের মধ্যে একদম গেঁথে রাখবেন। মানে যতদিন পর্যন্ত আপনি ইংরেজি বলতে চান, শুনতে চান, পড়তে চান, লিখতে চান, এই জিনিস ভোলা যাবে না যে বাক্যের মধ্যে শুধু কাজ না, বাক্যের মধ্যে আর একটা জিনিস থাকে, সেই জিনিসটার নাম বর্ণনা। ঠিক আছে? যখন আমরা বাক্যের মধ্যে কোনো শব্দ খুঁজে পাবো না যেটা দিয়ে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার বোঝাচ্ছে, তখনই আমি বুঝবো এ বাক্যের মধ্যে কাজ নাই, আছে কি? বর্ণনা। যেমন আমার জামাটি লাল, এ বাক্যের মধ্যে কোনো কাজ নাই, বর্ণনা আছে। হ্যাঁ, গরুটি কালো, এ বাক্য কি? কাজ আছে নাকি বর্ণনা আছে? বর্ণনা আছে। তাহলে এই বাক্য, বর্ণনামূলক বাক্যগুলো করার জন্য আলাদা একটা উপায় আছে, সেই উপায়টাকে আপনাকে অবলম্বন করতে হবে। না হলে আপনি সারা জীবন ধরে ঘুরবেন, ওই যে বাক্যগুলোর মধ্যে কাজ আছে সেগুলো করতে পারবেন, যে বাক্যগুলোর মধ্যে কাজ নাই সেগুলো করতে পারবেন না। ঠিক আছে? বাক্য বলতে তৈরি আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা গত সেশনে শিখেছিলাম বাংলা বাক্য আর ইংরেজি বাক্যের মধ্যে পার্থক্য কোথায় এবং কিংবা সম্পর্ক কোথায়, শিখেছিলাম তো? যে আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের শেষ শব্দ কিংবা শেষ শব্দগুচ্ছের মধ্যেই সকল ইংরেজি লুকায়িত। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো বাংলা বাক্যকে ইংরেজি করতে গেলে আগে আমাকে খুঁজতে হবে সেই বাক্যের শেষে কি আছে, কাজ আছে নাকি বর্ণনা আছে। হ্যাঁ, এটা খুঁজে বের করতে পারলে আপনার জন্য বাক্য তৈরি করা খুবই সহজ, সোজা। আপনি একটা করবেন সারা জীবন ধরে যেটা শিখেছেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হিসাব করে, আর একটা শিখবেন যেটার মধ্যে বর্ণনা আছে যে বাক্যগুলোর মধ্যে, সেটা কীভাবে তৈরি করতে হয় সেটা আপনি শিখেন নাই, শিখবেন। অধৈর্য হওয়ার কোনো ব্যাপার না, চিন্তিত হওয়ার কোনো ব্যাপার না, আমি আছি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা স্ট্রাকচার একটা শিখলাম যে বাক্যের মধ্যে কাজ আছে, এখন আমাদেরকে আর একটা স্ট্রাকচার শিখতে হবে যে বাক্যের মধ্যে কাজ নাই। আসলে যে বাক্যগুলোর মধ্যে কাজ নাই সেই বাক্যগুলো তৈরি করতে গেলে আমার কিছু হেল্পিং হ্যান্ডের সহায়তা নিতে হবে। ঠিক আছে? হেল্পিং হ্যান্ড কি কি হেল্পিং হ্যান্ড সেগুলো আমি আপনাকে শেখাবো। আমরা সেন্টেন্স কনস্ট্রাকশন শিখছি, এটা এক সেশনে শেষ হবে না। এটা শিখতে গেলে আপনাকে 5টা সেশন ব্যয় করতে হবে সেন্টেন্স কনস্ট্রাকশনের পিছনে। আর যদি আপনি 5টা সেশন ব্যয় করতে না পারেন, এই যে 5, 15, 75 মিনিট ব্যয় করার মতো সময় যদি আপনার হাতে না থাকে, তাহলে আপনি কোথাও থেকে কোর্স কিনেন কিংবা সারা জীবন ধরে ওই যে একই চক্রের মধ্যে ঘুরপাক খেতে থাকেন, ইংরেজি শিখছি কিন্তু শিখতে পারবেন না। ক্লিয়ার? শিখতে গেলে আপনাকে কি করতে হবে? আপনার সারা জীবনের যে চিন্তা ভাবনা সেগুলোকে এক পাশে সরায় রাখতে প্রথম থেকেই অনুরোধ করছি আমি। রেখেছেন? আচ্ছা, আপনি যদি রেখে থাকেন তাহলে আপনাকে শেখানো খুবই সোজা। আগে যা শিখেছেন সেগুলোকে এক পাশে সরানোটাই সবচেয়ে কঠিন। এটা শুনতে খুব সোজা। নিউট্রাল অবস্থান, বুঝেন? নিরপেক্ষ অবস্থা, জিরো। শিশুকে শেখানো খুবই সোজা, কিন্তু বয়স্ক একজন মানুষকে শেখানো খুবই কঠিন, কারণ সে নিজের মতো করে বোঝে, আবার তার শেখায় লজ্জা আছে। ঠিক আছে? আপনার কোনোটা আছে? জি না। আচ্ছা, থাকলেও এখন থেকে আর রাখার দরকার নাই, আপনাকে নির্দেশনা মেনে মেনে চলতে হবে। তাহলে বাক্য তৈরি করতে গেলে আমার আগে বুঝে নিতে হবে বাক্যের মধ্যে থাকে কি। বাক্যের মধ্যে হয় থাকে কাজ, না হলে থাকে কি? বর্ণনা। ঠিক আছে? বাক্যের মধ্যে যে বাক্যের মধ্যে কাজ আছে সেটা করার বুদ্ধি একরকম, যেটার মধ্যে কাজ নাই সেটা করার বুদ্ধি আর একরকম। 52 রকম ভার্ব শিখতে হবে আপনাকে বুদ্ধি আমি ধার দেবো, কোনো সমস্যা নাই। তাহলে বাক্য করতে গেলে আমাকে কি করতে হয়? শব্দের পরে শব্দ সাজাতে হয়, তাই তো? শব্দের পরে শব্দ। আমি গরু ঘাস এরকম করে দিলে কিন্তু হয় না। গরু ঘাস খায় কিংবা আমি ঘাস খাই এরকম করে বসালে কিন্তু কি হয়? বাক্য হয়। তাহলে নির্দিষ্ট একটা ক্রম অনুসারে শব্দগুলোকে যদি পাশাপাশি সাজানো হয় তাহলে সেটা বাক্য হয়। শুধু শুধু শব্দ বসালে বাক্য হয় না। তাহলে এই বাক্যের মধ্যে শব্দ যখন বসে যায় তখন তাকে প্রত্যেকটাকে একটা পদ বলে। ওই যে ভার্ব, ওটাও একটা পদ, পার্টস অফ স্পিচ। ঠিক আছে? এভাবে বুঝতে হবে আপনাকে। পার্ট অফ স্পিচ এখনই শেখার দরকার নেই, এগুলো পরে শিখেন। আগে বেসিক ইউজার হয়ে নেন ল্যাঙ্গুয়েজে। বেসিক ইউজারিতে হাতি ঘোড়া কিছুই লাগবে না, আমরা এসে গেছি প্রায় কাছাকাছি। ঠিক আছে? আপনি শুধু সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেন্টেন্স তৈরি করতে গেলে আসলে যে বাক্যের মধ্যে কি কি থাকে সেগুলো নিয়ে আমাদের আলোচনা না করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করা বৃথা। বাক্য শুরু হয় এক শব্দ দিয়ে, এটা শিখে রাখেন। বাক্য শুরু হয় এক শব্দ দিয়ে।
অথবা যদি বড় জোর বেশি লাগে শব্দ, তাহলে লাগে দুইটা শব্দ, একটা বাক্যের মালিক আর একটা বাক্যের কাজ কিংবা বর্ণনা। এই যে শুরু হয়, এই বাক্য লম্বা করতে করতে আপনি ইচ্ছা করলে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া পর্যন্ত নিয়ে যাইতে পারবেন, কোনো টেনশন নাই, সেটাও আমি আপনাকে শেখাবো, টেনশন নাই কোনো কিছু, ঠিক আছে? তাহলে বাক্য শুরু করতে হবে একটা শব্দ অথবা দুইটা শব্দ দিয়ে। একটা শব্দের বাক্য কোনগুলো? যে শব্দগুলো দিয়ে কাজ বোঝায় সেই শব্দ প্রত্যেকটা এক একটা বাক্য এবং স্বয়ংসম্পূর্ণ বাক্য, এবং সেগুলো দিয়ে আপনি আরেকজনকে আদেশ করতে পারেন। যেমন গো মানে কি? যাও, যাও, গো মানে যাও। আর এই যে শব্দগুলো দিয়ে কাজ বোঝায় এই শব্দের অর্থ সারা জীবন ধরে আপনারা এবং আপনি যা শিখেছেন সবই ভুল। গো মানে যাওয়া না, গো মানে যাই, যাও অথবা যায়, কখনোই যাওয়া না। বুঝতে পেরেছেন? ইট মানে খাওয়া না, ইট মানে খাই, খাও অথবা খায়। হ্যাঁ, এটা কিভাবে হয় আরও পরে গেলে বুঝতে পারবেন যে কিভাবে হয়। এই যে শব্দগুলো দিয়ে কাজ বোঝায় এই শব্দ প্রত্যেকটা এক একটা বাক্য। আপনি একজনকে নির্দেশ করতে পারেন যে গো, যাও, কাম, এসো, ইট, খাও, স্লিপ, ঘুমাও, এগুলো সব এক একটা বাক্য না? হ্যাঁ, ঘুমাও কি বাক্য না? এই যে ঘুমাও, এই যে বাক্যটার মধ্যে বাক্যে কোনো মালিক নাই, কিন্তু বোঝা যাচ্ছে কাউকে নির্দেশ করা হচ্ছে, তাই না? নির্দেশ করা হচ্ছে যে আমার সামনে আছে, ঘুমাও, এটা একটা নির্দেশনা। এই নির্দেশনা দিতে পারা যায় এক এক শব্দের বাক্যে। এইবার এই শব্দের সাথে আর একটা শব্দ বসাতে হয় যেটাকে আমরা বলি বাক্যের মালিক। সারা জীবন ধরে আপনি শিখেছেন সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে কাজ হবে না, আপনাকে খুঁজে বের করতে হবে বাক্যের মালিক, ঠিক আছে? এটা কিভাবে খুঁজতে হয় সেটাও আমি আপনাকে শেখাবো। আপনার কোনো চিন্তা নাই, বাক্য তৈরি করতে গেলে আপনাকে কয়েকটা জিনিস শিখতে হবে। বাক্যের মালিককে, বাক্যের মধ্যে কাজ আছে নাকি বর্ণনা আছে, বাক্যটা কোন টেন্সে আছে, টেন্স, তার জন্য টেন্স শেখাও খুবই সোজা। 3টা শব্দে আপনি টেন্স শিখে নিতে পারবেন, সেটাও আমি আপনাকে শেখাবো, কোনো টেনশন নাই। আর এই যে জিনিসগুলো এক জায়গায় করতে পারলে, আপনি বাক্যের মালিক এক জায়গায় করতে পারলেন, বাক্যের মধ্যে কাজ আছে নাকি বর্ণনা আছে সেটা এক জায়গায় করতে পারলেন, বাক্যের মধ্যে হেল্পিং হ্যান্ড কোনটা লাগবে সেটা এক জায়গায় করতে পারলেন, আর বাক্যের টেন্স কি এক জায়গায় করতে পারলেন। এইবার বাক্য কত লম্বা করতে চান আপনি আমাকে বলবেন, আপনারাও আমাকে বলবেন যে বাক্য কত লম্বা লম্বা বাক্য, কত কঠিন কঠিন বাক্য আপনি ইংরেজিতে করতে চান। তার মানে কিন্তু ট্রান্সলেশন না, এটা আমরা বাক্য তৈরি করা শিখছি বাংলার সাথে ইংরেজিকে সম্পৃক্ত করে। আর আমরা শিখেছি বাংলা বাক্যের শেষ শব্দে যা থাকে সেটাই পুরোটা ইংরেজি, ইংরেজি পুরোটা লুকায়িত থাকে কোথায়? ওই বাংলা বাক্যের শেষ শব্দে কিংবা শেষ শব্দে গুচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে এই যে বোঝাবুঝি এই পর্যন্ত আজকে থাক, আজকের সেশনে আর বেশি বোঝাবুঝি না, এগুলো নিয়ে আপনার কোনো চিন্তিত হতে হবে না। এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন আপনাদেরকেও নির্দেশনা দিচ্ছি, আপনাদের কোনো চিন্তিত হওয়ার কিছু নাই। আমি আছি, স্টেপ বাই স্টেপ আপনাকে হাতে ধরে শেখাবো। আপনি যদি আমার কথা শুনে বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে সরাসরি রিচ করেন, কল করেন, SMS করেন, কমেন্ট করেন। আমি আপনার জন্যে সদা সর্বদা প্রস্তুত। আপনাকে সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আমি শুরু করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক ইউজার যে জার্নি, এই জার্নিটা আমি এদেশের মানুষের সবার ইংরেজি শেখার যে সিস্টেম, ইংরেজি শেখার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এবং সিস্টেমটা বদলে দিতে চাই। এবং দেয়া কতটা সোজা, কতটুকু আমি পারি শুধুমাত্র সেটা প্রমাণ করার জন্য এই বেসিক ইউজার সিরিজ। এর বাইরেও আপনার যা যা লাগে সব আমি আপনাকে দিতে রাজি আছি। শুধুমাত্র আপনি সদিচ্ছাটা রাখেন যে আপনি ইংরেজি শিখতে চান। আপনি শিখতে না চাইলে আমি যতই চাই শেখা হবে না। আর এটা কোনো তাবিজ না কিংবা কোনো ট্যাবলেট না যে আপনাকে দিয়ে দিলাম কিংবা আপনাকে খাইয়ে দিলাম আপনি ইংরেজি শিখে ফেললেন। নট লাইক দ্যাট, ঠিক আছে? আমি আপনার হাত ধরতে চাই, আপনি আমার হাতটা ধরে রাখুন, আমি কখনোই আপনাকে ছেড়ে দিব না। আপনি ইংরেজি না শেখা পর্যন্ত আমাকে বিরক্ত করতে পারেন, আমাকে জ্বালাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সেশনে আর বেশি কিছু শিখছি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।